السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل وبكرم بسم الله الرحمن الرحيم. إذا تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. وما جعل له الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাহু আমাদেরকে ভালোবেসে পবিত্রতম মাসে পবিত্রতম দিনে ইয়ৌমুল জুমা শ্রেষ্ঠ দিনে যে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবনখানা ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দুরূদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফের সূরা আনফাল হলো গনিমতের মাল। যুদ্ধের থেকে যে মাল পাওয়া যায় একে বলা হয় আনফাল, গনিমতের সম্পদ যেটাকে বলা হয়। এর নামকরণ করা হয়েছে, এর প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। এই আনফাল থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এটা 8 নম্বর সূরা, 9 নম্বর পারা। এর আয়াত সংখ্যা হলো 75টি, রুকু সংখ্যা হলো 10টি। আর আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো 10-11 নম্বর আয়াত। এই দুটা পড়লেই ইনশাল্লাহ আপনারাও এর ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখতে পারবেন। আমি কিছু আলোচনা আপনাদের শোনানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মোট কথা হলো, এই আয়াতগুলো যখন নাজিল হয় সেই দিনটা ছিল হলো 17ই রমজান। যেহেতু 17 রমজান একটু পাইতে দেরি হচ্ছে, তারপরে অন্য আলোচনা আছে, যার কারণে আমি দ্বিতীয় জুমাতে আলোচনাটা কিছু হলেও আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা বলি আমিন। আর আল্লাহর নবী বদরের প্রান্তরে 17ই রমজান দিনটা ছিল রোজা অবস্থায় সাহাবায়ে কেরামদের। বদরের প্রান্তে চলে গেছেন যারা দেখছেন, বদরের গেছেন যারা, মক্কা মদিনায় ভ্রমণ করেছেন, সেই জায়গার ভেতরে মাত্র মুসলমানদের সংখ্যা হলো 313 জন, একেবারে সংখ্যাই কম। আর এই দিন
আবু জেহেলরা, উতবা, সাইবা, তারা সশস্ত্র অস্ত্র শস্ত্র সব নিয়ে উপস্থিত হয়ে গেছে। নবীজির ইচ্ছা ছিল না যুদ্ধ করার, কিন্তু গায়ের ওপরে পাড়া দিয়ে যে ঝগড়া করবে তারা, কিছু মানুষ আছে না ঝগড়া করার জন্য, কিছু লোক আছে আগে থেকেই আছে, কিয়ামত পর্যন্ত এরকম চলতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে শুধুমাত্র দুটা জামা, একটা লুঙ্গি পরনে ছিল আর একটা চাদর ছিল শরীরের ভেতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে তিনি হাত তুললেন। মোনাজাতের সিস্টেম হলো এরকম করে আমরা মোনাজাত করি। সেই দিন বিশ্ব নবী বুখারীতে লেখে, মোনাজাত করতে করতে হাতটা তুলতে তুলতে একেবারে আসমানের উপরে এরকম করে তুলে ফেলেছেন। সাহাবীরা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বগলের শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর সেই দিন দোয়া করতেছিলেন, আল্লাহ আমার কলিজার খবর তুমি জানো, আমার এই যুদ্ধে আসার ইচ্ছা ছিল না, কিন্তু তুমিও হুকুম করলা, ওরাও কাফেররাও চাইছে, তোমার হুকুমের কারণে আমি এখানে আসছি। আর এখানে আসছি আমার মাত্র 313 জন সাহাবী, সব আমার কলিজার টুকরা। নবীজি এতই ভালোবাসতেন সাহাবাই কেরামদেরকে, সব হলো আমার কলিজার টুকরা। ইচ্ছা ছিল না, তারপরে ওরা খালি বলেছেন, তাড়াতাড়ি জলদি করে ওরা চলে আসছে, ফাঁকি দেন নাই তারা, বলার সাথে সাথে রেডি। আর আসলেন, আর আমি বলছি যে আজকে 17ই রমজান, রোজাও ফরজ হচ্ছে। তবে শোনো, একটা কথা হলো, আজকের ইচ্ছা করলে এই দিনে তোমরা রোজা ভেঙতে পারো, শরীরটা সুস্থ করে নাও। অসুস্থ মানুষ যুদ্ধে যাওয়ার দরকার নাই, ছোট বাচ্চাদেরও জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। অসুস্থ মানুষের যুদ্ধে যায় কি করবে, ও তো অসুস্থ, আবার বুড়ো হয়ে গেছে, তাদেরও যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন 313 জন নিয়ে তো গেলেন, আর বললেন যে আল্লাহ এদের তো অবস্থা অন্যরকম, তুমি যদি শক্তি না দাও, আর যদি তুমি সাহায্য না করো, আর কেউ সাহায্য করবে না। আর এমন একটা দিনে পৌঁছে গেছি আজকের এই ময়দানে, যে ময়দানে তুমি সারা সাহায্য করার আর কে আছে, তুমি সাহায্য করো। যদি সাহায্য করো তাহলে কোরআন থাকবে, ইসলাম থাকবে, দিন থাকবে, নবী থাকবে, সাহাবীরা থাকবে। আর যদি আজকের দিনে আমরা শেষ হয়ে যাই, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, সব সময় জয়যুক্ত হবে কাফেররা, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বটা রাজত্ব করবে কাফেরেরা। তা আল্লাহ, আমি আজকে 313 জন সাহাবী নিয়ে আসছি, তুমি তো সব দেখতেছো। আল্লাহ রাসূল দোয়া করতে করতে হাতটা আসমানের দিকে তুললেন, চোখের থেকে পানির, বিশ্ব নবীর দর দর করে চোখ থেকে পানিগুলো পড়তেছিল। আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদার দরকার নাই, আমার মন বলতেছে আপনার দোয়া আজকে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করে নিয়েছে। কারণটা হলো, একেতে রোজা, আর একটা হলো নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি। তা আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না তা তো নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু দোয়া করতেছে, যা আর দেরি করিস না, এখানে আমার হাবিবকে বলে দে, সে যেন চোখের পানি না ফেলে, তাকে দোয়া এখনই স্টপ করতে বল, আর আসমানের দিকে তাকাতে বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বন্ধ করে দিলেন, আসমানের দিকে তাকায়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি হেসে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন, ঘটনাটা কি? বলে, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মধ্যে জানিয়ে দিয়েছে, ওই যে আসমানের দিকে তাকায়া দেখো, আল্লাহ পাক ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, যে আল্লাহ পাক 1000 ফেরেশতা রেডি করছে, তাও সারি করে, সুন্দর করে, সারিবদ্ধভাবে, জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দান শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। নবী সাহাবীদেরকে বললেন, আজকের দিনে রোজা ফরজ হয়েছে, আজকেই প্রথম রোজা, সমস্যা নাই, তোমরা শরীরটা শক্তিশালী করে দাও, রোজা সব ভেঙে ফেলে দাও। কিছু মুনাফিক বলল যে আল্লাহ পাকের হুকুম আর নবীর হুকুম, আমরা আল্লাহর হুকুমই পালন করব, জিহাদের ময়দানে যাব না, আমরা রোজাও ভাঙব না। কিন্তু কথা হলো, আল্লাহ পাকের কথা হলো, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলেরও আনুগত্য। আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া কি চলবে না। তো ওরা কিছু লোকগুলা রোজা ভেঙ্গে রাসূলের সাথে জিহাদের ময়দানে, বদরের প্রান্তে তারা জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেলেন, নবীর কথাকে তারা প্রাধান্য দিলেন। আল্লাহর নবীর কথাকে প্রাধান্য দেওয়ার অর্থই হলো আল্লাহর কথাকে প্রাধান্য দেওয়া, সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল,
যখন জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, জায়গাটা সুন্দর, আল্লাহ পাক যে ফেরেশতাগুলো পাঠাইছিলেন এখনও পাহাড় আছে, ওই পাহাড়ের নামটা হলো জাবালে মালাইকা। আমি নিজেও দেখে আসছি, আপনারাও যারা দেখছেন জানেন। মনে হচ্ছে সবে মাত্র মানুষের যেরকম হাত পা নড়াচড়া করলে বালুর উপরে মরুভূমির ভেতরে নড়াচড়া করলে হেঁটে গেলে যে অবস্থা হয়, ওই পাহাড়ের দিকে তাকালে মনে হয় কেবলমাত্র মানুষের মতো করে পায়ের দাগ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে 1450 বছর আগে আল্লাহ পাক এটা দিয়েছে, যুদ্ধ দিয়েছেন, এখনও সেই সিনারিগুলো, এখনও সেই দৃশ্যগুলো, সেই পাহাড়গুলো এখনও পর্যন্ত আছে। ওই পাহাড়ের কাছে গেলে মনে হয় এটা বোঝা যায়, দেখা যায়। তো যাই হোক, জিহাদের ময়দানে শুরু হয়ে গেল, অনেক কাফেরেরা বিদায় হয়ে গেলেন। বুখারীতে লেখে, মুসলিম 70 জন কাফের বন্দী হয় আর 70 জন কাফের দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আর মুসলমানদের ভেতরে মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন। আর বদরের যারা অংশগ্রহণ করেছিল তারা সব সাহাবী হলো জান্নাতি সাহাবী, সব জান্নাতি সাহাবীরা তো অটোমেটিক জান্নাতি। তারপরেও বদরের সাহাবীর মর্যাদা আরও বেশি। এই জন্য নবীজি বলেছেন, বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সাথে এটা মুসলমানদের একটা যুদ্ধ হবে, এই ইন্ডিয়ার সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আর ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে, নবীজি বলেন বদরের সাহাবীর যে মর্যাদা, আর হিন্দুস্তানের সাথে যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে তাহাদেরও একই মর্যাদা। কিন্তু যুদ্ধ কিন্তু হবেই। আর মুসলমানরা, বাংলাদেশের মানুষরা তো আরও ভয় পায় না। আমরা কি ভয় পাই? সামান্য ছোট ছোট বাচ্চারাই তো আমাদের অনেক কিছু দেখায় দিল। আল্লাহ কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আসলে ছোটোর মধ্যে, অল্পর মধ্যে বরকত রাখেন, অল্পর মধ্যে বরকত। জিহাদের ময়দানে শুরু হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন যে আমি দাঁড়াইছি, আমি লক্ষ্য করে দেখতে পারলাম আমার দুই পাশে, ডান পাশে এবং বাম পাশে 2 জন ছোট্ট বালক, তারা দাঁড়িয়ে আছে, মুআজ আর মুআওয়াজ। তো মুআজ এখন ডেকে বলতেছে, চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান বিন আউফ অ্যাস্টনিশড হয়ে গেছে যে বলে কি বেটা, বলে কেন আবু জাহেলকে দিয়ে তোমাদের কি হবে? বলে না, আপনাকে প্রশ্ন করলাম, একটা উত্তর দিলেন আর একটা। বলে হ্যাঁ আমি চিনি। বলে চিনি তো, কোন লোকটা আমাদের একটু দেখায়েন তো 2 ভাইয়ের। বলে দেখবা, ওই যে দেখো লম্বা ঘোড়ার চড়ে আছেন, উনি হলেন আবু জেহেল, লিডারগিরি করতেছেন। বলে তাই নাকি? বলা শেষ হতে না হতেই 2 জন সাহাবী, এই ছোট্ট বাচ্চা কিশোর, তারা আবু জাহেলের ওপরে ঝাঁপিয়ে পড়েছে। বিশাল লম্বা ঘোড়ার ওপরে আছেন, নিচ থেকে যেই মুআজ, তিনি একেবারে তার পা যাতে একবার একটা কোপ লাগাই দিলেন। যখন লাগাই দিয়েছেন, আসলে মানুষের তো কোনো শক্তি নাই, শক্তি যিনি দিয়েছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এক কোপে তার হাঁটতে একবার উড়ার থেকে পাটা পর্যন্ত খসে পড়ে গেছে। আবু জেহেল ঘোড়ার পৃষ্ঠের থেকে পড়ে গেছে। যখন পড়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন দূর থেকে যে অবস্থা তো খারাপ দেখতেছি, এরা 2 জনে যেভাবে দৌড়ছে, আমি আর কি করি। উনিও দৌড়তে চলে গেলেন, যা বুকের উপরে বসলেন, বলে কাল্লাটা তিনি ধরলেন, চুলটা তিনি ধরে কাল্লাটা কেটে ফেলে দিলেন। আর কাল্লা কেটেছিলেন আর তার দিকে তাকায় বলতেছিলেন, আবু জেহেল, ইসলাম গ্রহণ করেছিলাম আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কারণে তুমি আমাকে কানে এমন একটা সোয়ার বসাইয়া দিয়েছিলে, কানে এখনো পর্যন্ত আমি আব্দুল্লাহ বিন মাসউদ ভালো শুনতে পাই না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা এত বেশি, তিনি একবার খেজুরের গাছে উঠেছিলেন। সাহাবাই কেরামরা তার দিকে তাকায়া, তার পাগুলো ছিল ছোট্ট, খাটো মানুষ ছিল তো, পাগুলো ছিল ছোট্ট, দেখে সাহাবাই কেরামরা হাসতেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, তোমরা হাসতেছো কেন? বলে হুজুর, আব্দুল্লাহ বিন মাসউদের এই ছোট্ট ছোট্ট পা দেখে আমরা হাসতেছি। বলে হাসতেছো? তোমরা কি জানো আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের ওজন কত বেশি? বলে হুজুর তা তো জানি না। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের ওজন কিয়ামতের দিন 1 পাল্লার ভেতরে, এই যে দেখতেছো উহুদ পাহাড়, এটা 1 পাল্লার ভেতরে তুলে দেওয়া হবে। আর আব্দুল্লাহ বিন মাসউদের এই ছোট্ট পাটা 1 পাল্লার ভেতরে তুলে দেওয়া হবে। দেখা যাবে উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের ওজন আল্লাহর কাছে না, পৃথিবীর সমস্ত মানুষের কাছেও তার পায়ের ওজনটাও কিয়ামতের দিন বেশি দেখা যাবে। ছোট্ট মানুষ হলে কি হবে, তার মান মর্যাদা আল্লাহর কাছে যদি বেশি হয়, পৃথিবীর সব মানুষ কি করতে পারে। আবার ভাইরাম, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পাটা কেটে ফেলে দিয়েছিলেন, আবু জাহেলের ছেলে
ছোট্ট ছেলেটা তখন দূর থেকে তলোয়ার তাকে নিক্ষেপ করে দিলেন। যখন নিক্ষেপ করে দিয়েছে তীরটা আসার কারণে সঙ্গে সঙ্গে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা তখন কেটে যায়। কেটে গেছে ঠিকই, তার প্রতি আল্লাহর প্রতি কত ভালোবাসেন, কত মহাব্বত আশ্চর্য হয়ে যাবেন। ছোট্ট বাচ্চা কিশোর মানুষ, হাতটা কেটে গেছে, হাতটা কেটে গেছে, সামান্য একটু চামড়া লেগে আছে। জিহাদের ময়দানে ভালো করে দৌড়াতে পারে না তিনি হাতটা নিয়ে, যার কারণে একবার বাম হাতের দিকে তাকায়, আবার ডান হাত দিয়ে তলোয়ার ধরে তলোয়ারের দিকে তাকায়। কোন দিকে তিনি যাবেন আল্লাহ পাক জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, যার কারণে বাম হাতটা ঝুলন্ত অবস্থায় তিনি নড়তে পারে না, ভালো দৌড়াতে পারে না। যার কারণে চিন্তা করলেন হ্যাঁচকা দেয় কিন্তু নড়াচড়া করে কিন্তু কাজ হয় না। এক পর্যায়ে বাম হাতের নিচে, বাম পায়ের নিচে বাম হাতটা দিয়ে জোরে হ্যাঁচকা টান যখন দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত থেকে, তার এই হাতের থেকে, বাহুর থেকে হাতটা আলাদা হয়ে গেছে। কি হৃদয় বিদারক একটা সিনারি, এটা কি চিন্তা করছেন? হাত ঝুলতেছে, রক্ত পড়তেছে, এরপরেও পিছপা হয় না। কি ইমানি সত্যি আল্লাহ পাক দিয়েছিলেন। আর ফেরেশতারা তো আসেই, তারা সারিবদ্ধ হয়ে আছে। কাফেররা চিন্তা করে যে আমরা মার খাই, কিন্তু মার যে আসে কোথা থেকে আসে, কোন মানুষ মারে, কিন্তু আমরা তো বুঝতে পারি না। আমরা তো মক্কার মানুষদেরকে চিনি, মদিনার মানুষদেরকে চিনি, কিন্তু এই লোকগুলো কারা? যাদের মাথার ভেতরে দেখি সব পাগড়ি, কোনো কোনো বর্ণনায় লেখে সাদা পাগড়ি, আর কোনো কোনো বর্ণনায় লেখে যে সবুজ রঙের পাগড়ি, আর তাদের হাতের ভেতরে মাত্র একটা করে তলোয়ার। মারা তো বেশি লাগে না, একটা করে চাবুক মারে। এক হাতে চাবুক ছিল, এক হাতে তলোয়ার ছিল, বিভিন্ন বর্ণনার মধ্যে আসছে। যদি শুধু মারে, মাথাটা ফেটে নাক পর্যন্ত চলে আসে, নাক পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ বলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রক্তগুলা ঝরতে ঝরতে রক্ত শূন্য অবস্থায় অজ্ঞান হয়ে মরুভূমির ভেতরে বদরের প্রান্তরে পড়ে গেছে। তার বড় ভাই দৌড় দিয়ে এসে ডাক দেয়া বলে, ভাই রে, তোমার অবস্থা তো খারাপ, এই সময় তুমি কি চাও তুমি আমার কাছে বলে দাও। ডাক দেয়া, ইশারা করে ডাক দেয়া বলে, ভাই রে, কথা বলার শক্তি আর আমার কাছে নাই, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। লাগানোর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছে, ভাই রে, আমার মন বলতেছে আমার নাকের ভেতরে আমি জান্নাতের সুঘ্রাণগুলো আল্লাহ পাক আমাকে পৌঁছে দিয়েছে। এখনো পর্যন্ত তা তো সাহাবী জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। এখনো যদি আপনি জান্নাতুল বাকির ঢোকেন, গেট দিয়ে ঢোকার সাথে একটা বাতাস আপনার কলিজার সাথে, মুখের সাথে লাগবে, মনে হচ্ছে তাজা জান্নাত থেকে সুঘ্রাণ আল্লাহ পাক এই জান্নাতুল বাকির ভেতরে একেবারে পৌঁছে দিয়েছে। আমি যখন ঢুকি, ঢোকার পরে একেবারে কলিজাটা একবার জোরে করে নিঃশ্বাস নিলাম। ওই সুঘ্রাণ এখনো পর্যন্ত কোনো জায়গায় পাওয়া যায় না। আবার বদরে যখন গিয়েছিলাম, বদরে যাওয়ার পরে গেটটা দেখলাম বন্ধ, কিন্তু এক সাইডের ভেতরে ওখানে যাওয়ার পরে ওই পাঁচিরটা ছোট ছিল, ওই পাঁচিরের ওখানে যাওয়ার পরে ওখানে যে বাতাসটা দেখলাম, রোমানির ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা এই জান্নাতুল বাকি আর এই বদরের সাহাবী করছে সেম সেম সুঘ্রাণ, এটা হলো জান্নাতের বাতাস। আল্লাহ পাক এই দুইটা কবরস্থানে সব সময় দিয়ে থাকে। আর ও তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা উনি তো শাহাদাত বরণ করবেন, উনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু তার আগেই আল্লাহ পাক জান্নাতের সুঘ্রাণ তার নাকের ভেতরে পৌঁছে দিয়েছে। আমরা তো অনেক সময় দেখতে পাই কবর ঠিক আছে, হাফেজ মারা গেছে, মৌলানা মারা গেছে, মুফতি মারা গেছে, অটোমেটিক যেরকম কাপড় ছিল 10 বছর 20 বছর আগে কবরস্থ করছে, এখনো পর্যন্ত তার কাপড়ের এক জাররা পরিমাণ পচে নাই, খসে নাই, লাশটাও পচে নাই। এরকম হচ্ছে না? হাজার হাজার হচ্ছে। আল্লাহ পাক পারে, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করেন। প্রিয় হাজিরিন, বদরের আল্লাহ পাক এই মাত্র 313 জন সাহাবী দিয়েই আজকে ইসলামটা পেয়েছি। চিন্তা করেন, রোজা ভেঙে সাহাবাই কিরামরা সেই দিন জিহাদের ময়দানে চলে গেছেন। আসেন এই বদরের প্রান্তে যে ঘটনাগুলো ঘটেছে, যে শিক্ষাটা আমরা নিব, সেই শিক্ষাটা আমি কোরআন হাদিস থেকে কিছু গবেষণা করে আমি দেখলাম যে 15টার মতো শিক্ষা আছে, আরও যদি থাকতেও পারে, আপনারা শিখলে পড়াশোনা করে নেবেন। 1 নম্বর হলো যে শিক্ষা, সেটা হলো ইয়াউমুল ফুরকান, হক আর বাতিল এটা চিরন্তন সব সময় থাকবে। আপনার বাসার ভেতরেও থাকবে, আপনার এলাকায় থাকবে, গ্রামে থাকবে, শহরে থাকবে, সব দেশের ভেতরে থাকবে। তে নবীজি মাত্র 313 জন সাহাবী লিয়া হক বাতিলের যুদ্ধ করলেন রোজা ছেড়ে দিয়ে। রোজাও ফরজ,
আবার জিহাদের ময়দানে যাওয়া কত বড় ফরজ চিন্তা করছেন। একটা আয়াত দিয়ে রোজা রাখতেছি আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই একটা আয়াত নিয়ে আমরা রোজা রাখি। আর জিহাদের কথা কত আয়াতের ভেতরে যা আছে তার হিসাবই নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একে বলা হয় ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যর যে দিন, সেটাই হলো বদরের দিন। 2 নাম্বার হলো এই বদরটা আমাদের শিক্ষা দেয় হলো তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো বেঁচে চলা। নবীজি আর ব্যাখ্যা সুন্দর করে করেছেন, মুফাসসির কিরামগণও করেছেন। কণ্টকাকীর্ণ পথ, চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা। ওই কাঁটাযুক্ত পথের মধ্যে যখন আমাকে আর আপনাকে যাওয়ার কথা বলা হয়, গায়ের সাথেও কাঁটা ফুটলে শরীর ব্যথা পাবে, এর ভেতরেও পথটা চলতেই হবে। তার মানেই হলো বেঁচে চলা। আপনি সুন্দর করে এদিক সেদিক হয়ে আস্তে ধীরে, কাঁটা যদি পরেও সুন্দর করে আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য যে চেষ্টাটা করি, এটাকে বলা হয় তাকওয়া। তার মানে হলো এই দুনিয়ার ভেতরে চতুর্দিক দিয়ে শুধু অসৎ চলতেছে, ঘুষ চলতেছে, আল্লাহর ভয় ভেতরে নাই। রোজা অবস্থায় রোজাও রাখছি, ফরজ কাজ করছি, ওযু আছে, তারপরে ঘুষ চলতেছে, চলতেছে না? রোজাও আছে, তাকওয়া নেই, না থাকার কারণে 8 বছরের 5 বছরের 7 বছরের শিশুকে পর্যন্ত বাংলাদেশের মুসলমানরাও ধর্ষণ করতেছে। এটা কি মানুষ বলবেন আপনি? আর যারা ধর্ষণ করে, যারা জিনা করে, যদি প্রমাণিত হয়, তার বাঁচে থাকার কোনো শক্তি নাই। কোরআন শরীফের আয়াত মানি নাই, এক আয়াতে রোজা মানছি, আর এক আয়াতে আল্লাহ পাক বলছে যদি আযানিয়াতু আযানি, যদি পুরুষ হোক আর নারী হোক, যদি বিবাহিত হয়, পাথর মেরে তাকে দুনিয়ার থেকে সঙ্গে সার করে দেওয়া লাগবে। এই হুকুমটা হলো কার? আল্লাহর হুকুম। রোজা যে কায়দায় আল্লাহর হুকুমে আমরা মানলাম, সরকারি লোক থেকে শুরু করে সরকারি বেসরকারি, এক কথায় মুসলমান যারা সবাই রোজা রাখি, আবার ওই আল্লাহ হুকুম করছে জেনা করার সঙ্গে সঙ্গে ওকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আর বেঁচে থাকার কোনো কায়দা আছে? আর যদি অবিবাহিত হয়, 100টা দরার বাড়ি মারো। যদি এইরকম শাস্তি বাংলাদেশে থাকতো, যদি বাইতুল মোকাররমের সামনে রাজধানীতে একটা জেনাখুরকে এরকম পাথর মেরে যদি দুনিয়ার থেকে বিদায় করা হতো, আমাদের দেশের ছোট্ট মেয়ে আসিয়া ধর্ষিতা হতো না। আল্লাহর ভয় মানুষের ভেতরে আছে। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি তোমার ভেতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে 2টা জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবে। আর আল্লাহর ভয় নাই দেখেই তো ছোট্ট বাচ্চাকে পর্যন্ত লাঞ্ছিত করতেছি আমরা, ধর্ষিতা বানায় দিছি। আবার আইনের এমন ফাঁক রাখছে, শেষ পর্যন্ত দেখা যাবে হলো আইন কানুন এমন পেছানে। আর যদি আল্লাহ কোরআনের কথা বলা হয়, তখন বলবে যে এটা বর্বর আইন, এটা আল্লাহ পাক মানুষের প্রতি জুলুম করছে। তাহলে ছোট্ট বাচ্চা কি অপরাধ করেছিল, তার প্রতি জুলুম করে শেষ পর্যন্ত বিদায় করে দিলা? তোমার তো বাঁচতে থাকারই অধিকার নাই। কেউ যদি বিনা কারণে মানুষকে হত্যা করে, হত্যার বদলে হত্যা, তাহলে তো এমনি হত্যা করা লাগবে। তো একজনক হত্যা করলে আর একটা আইন দিয়ে হত্যা করতে পারলা না কোরআনের? ওর তো বাঁচতে থাকারই কায়দা নাই। যে ধর্ষণ করেছে তাকে তো একেবারে মানুষের সামনে প্রকাশ্যে তাকে মেরে ফেলে দেওয়া দরকার। আর গুলা দুনিয়ার যত মানুষ আছে অলরেডি ধর্ষিত হওয়া তো দূরের কথা, নারীরা অটোমেটিক তারা ভালো হয়ে যেত। কি কথা কি আল্লাহ ঠিক বলছে না ভুল বলছে? আমরা এর নাম তাকওয়া। রোজাও চলতেছে, জিনাও চলতেছে, ধর্ষিতাও হচ্ছে, লাভটা কি হলো? কি তাকওয়া অর্জন করলাম? আর কি শিক্ষা আমরা রমজানের থেকে নিলাম? প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার হলো, এটা হলো সবরের শিক্ষা দেয় এই বদরের প্রান্তর। এটা কি সহজ কথা মনে করছেন? 1000 মানুষ আর 313 জন, কি ধৈর্য, কি সবর আল্লাহ পাক নবী আর সাহাবাই কিরামদেরকে দিয়েছিলেন, যার কারণে সব একত্রিত হয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবরের কথা আল্লাহ পাক বলছেন, সবরের মান অনেক বেশি। সবরের কারণে ফেরেশতারা পর্যন্ত দোয়া করে, আর ফেরেশতারা পর্যন্ত সাহায্যও করে বান্দাদেরকে। এরপরে 4 নাম্বার হলো, একে বলা হয় পাগড়ির বিজয়। আমরা তো পাগড়ি পরতেই চাই না, নাকি কোন? অনেক মানুষ আছে টুপি কেনে না, পাগড়ি তো দূরের কথা। এই জন্য ফেরেশতারা পাগড়ি পরে এটা সাহায্য করেছিলেন আল্লাহ পাক।
আল্লাহ পাকের ফেরেশতারা এই বদরের প্রান্তরে, একে এই জন্য বলা হয় হলো এটা হলো পাকড়ির বিজয়। ফেরেশতারা পাকড়ি পরে লম্বা জামা পরে জিহাদের ময়দানে তারা অংশগ্রহণ করেছিল, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন সারিবদ্ধভাবে। 5 নম্বর হলো সাহাবায়ে কেরাম আর নবীদের বৈশিষ্ট্য হলো সবসময় তাদের জবানের ভেতরে ছিল হলো জিকির ছিল, সব সময় তারা জিকির করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলা বুখারী শরীফের থেকে আসে, বিভিন্ন কিতাবের মধ্যে আসে। এই জিকিরগুলো আমি আর আপনি বেশি বেশি করে করব। আল্লাহ পাক যে জিকির শিখাইছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন শরীফটাকে গোটা জিকির বলা হয়েছে। এই জন্য জিহাদের ময়দানে যাওয়া ওটাও জিকির, রোজা থাকা ওটাও জিকির, নামাজ পড়তেছেন ওটাও জিকির, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অন্যায় কাজের বাধা দেওয়া এটাও জিকির। আল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আল্লাহ বলছেন ব্যবসাকে হালাল আর সুদকে করছে হারাম, এটাও আল্লাহ পাকের জিকির। এটা মনে করা লাগবে যে সবটা কাজই হলো আল্লাহ পাকের জিকির মাফিক যেন আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। এরপরে 6 নম্বর হলো ইস্তেকামাত থাকা। সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে কি ইস্তেকামাত ছিলেন। যেরকম মুসা আলাইহিস সালাম তার লোকজনগুলা বলেছিল, তার সাথীরা তার সাহাবীরা বলেছিল যে আপনি মুসা আলাইহিস সালাম আর আপনার ওই আল্লাহ যে জিহাদের ময়দানে যান, আমরা যাব না। আর নবীর সাহাবীরা বলেছে হুজুর আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে আপনি আর আল্লাহ যে আজকে বদরের প্রান্তে চলে যান, আমরা আপনাকে সাথে নিয়ে চলে যাচ্ছি, চলেন জিহাদের ময়দানে চলে যাব, কারণ মরে যাব এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আর দেরি করব না। আল্লাহ পাক ইস্তেকামাতের কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন, হামিম সিজদা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, এই কথার উপরে যারা বিশ্বাস রাখে আর অটল থাকে, ইস্তেকামাত থাকে, আল্লাহ বলেন এরা জান্নাতে চলে যাবে। ফেরেশতারাও তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এর সেই তারা আমরা কি চাই প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য সাহাবায়ে কেরামরা অটল ছিলেন, ইস্তেকামাত ছিলেন। 7 নম্বর হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ যদি করা হয় তার মধ্যে আল্লাহ পাক একটা বরকত দেয়। জিহাদের ময়দানে গেছেন নবীজি, যার কারণে আসমান জমিন আমি আপনি না এক কথা যা কিছু আছে সবই সৃষ্টি। নবী যদি ইচ্ছা করতেন যে না আমি কোনো পরামর্শ করব না, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালমান ফার্সির পরামর্শও তিনি বাংকার খনন করেছিলেন, করেন নাই? জিহাদের মানে বদরের প্রান্তরে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের পরামর্শ তিনি গ্রহণ করেছেন। তাহলে কি মন মানসিকতা ছিল। আর আমি যদি বড় একটা চৌকিদারও হওয়ার পারি, আমার আর পরামর্শের দরকার নেই। বাড়ির ভেতরে যাই, যদি ছেলে যদি বড় থাকে, শিক্ষিত থাকে, কিংবা ছোট থাক বড় থাক, সবার পরামর্শের দরকার আছে না নেই? সুলাইমান আলাইহিস সালাম একরকম রায় দিতেন, সুলাইমান আলাইহিস সালামের দাউদ আলাইহিস সালাম তিনি আর এক রকম বলতেন। কিন্তু শেষে দেখা গেছে সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট হলে কি তার পরামর্শটাই দাউদ পয়গম্বর তিনি গ্রহণ করে নিয়েছেন। সেটা দরকার আছে না নেই? ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করে কাজ করলে তার ভেতরে বরকত হয়। এরপরে 8 নম্বর হলো দোয়া করা। বদরের প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। দোয়া তো করতে করতে হাত উপরে তুলছেন, তার চাদরটা পর্যন্ত শরীরের থেকে পড়ে গেছেন। এই জন্য জিহাদের ময়দানে গেলেও দোয়া করা দরকার আছে। এরপরে 9 নম্বর হলো বন্দি যারা ছিল, বন্দীদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ ব্যবহার করেন নাই, বন্দীদের সাথেও ভালো ব্যবহার করেছেন। এই জন্য আমার দেশের ভেতরে হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, যাই থাক, তাদের সাথেও ভালো ব্যবহার যদি না করি, কিয়ামতের দিন আল্লাহ পাকই কিন্তু আমাদের বিরুদ্ধে, নবী কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা করবে। জয় মানুষ হোক হিন্দু হোক খ্রিস্টান, তার সাথে তুমি খারাপ ব্যবহার করছো কেন? আর আমরা তো খারাপ ব্যবহার সবার সাথেই করি। যদি আমার মনের মতের সাথে যদি মিল না থাকে, বাস তাকে একেবারে তার সংসার পর্যন্ত জ্বালায়া পুরায়া সারখার করে দেওয়ার চেষ্টা করি। না, জ্বালায়া পুরায়া দেওয়ার দরকার নাই। আপনার কোরআন অনুযায়ী কি শাস্তি, নবীর কথা অনুযায়ী কি শাস্তি, সেটা দিয়েই চলবে বিচার। এছাড়া অন্য কোনো নিজের মন মতো বিচার চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 10 নম্বর হলো নেতার আনুগত্য করা। আল্লাহ পাক বলছেন নেতা হলো কে? নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যে নেতাগুলো দেখি, এগুলো নেতা কিয়ামতের দিন খুঁজেই পাওয়া যাবে না, একজনকে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূল। আর তোমাদের যে নেতা আছে, নেতাটা যদি কোরআন হাদিস ভিত্তিক হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তার কথাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বিরোধিতা হয়, একটা কথাও তার হুকুম আহকাম একটাও মানা যাবে না। এটা হলো কোরআন শরীফের কথা। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আসেন 11 নম্বর হলো খেজুরের ডগার বিজয়।
মুসলমানরা বিজয় লাভ করেছে সৈন্যর বলে, অস্ত্রের বলে, এটা ভুল, এটা ভুল। মুসলমানরা জয়লাভ করেছে হলো তাদের ইমানই বলে, এছাড়া কিন্তু জয়যুক্ত হতে পারেন। তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা খেজুরের ডগা, মানে ওই ডাঁটাটা, লম্বা ডাঁটা সাহাবা ইকরামদের হাতে হাতে দিয়েছিলেন। আর এই খেজুরের ডগা দিয়েই আল্লাহ পাক মুসলমানদেরকে 313 জনের আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। এরপরে 12 নম্বর হলো হককে জিন্দা করেছেন, হককে জিন্দা হয় বদরের প্রান্তরে। এরপরে 13 নম্বর হলো ইস্তেহাদ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তেহাদ তিনি করেছিলেন। যারা বন্দী হয়ে আসছিল বদরের প্রান্তরে, 70 জন বন্দী করে নিয়ে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জন বিভিন্ন ইস্তেহাদ করেছিলেন। আর সেই ইস্তেহাদটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরম মানুষ তো, শোনার পর বলছে তো হুজুর এগুলো সবগুলোকে হত্যা করে ফেলে দেব, সবগুলোকে, একটাও রাখবো না। কারণ ওমর তো সেই ওমর, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় সেটা হলো লা কানা উমার। ওমরের ভেতরে আল্লাহ পাক সব যোগ্যতা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ইস্তেহাদ করেছেন। 14 নম্বর হলো তোমরা আজকে জিহাদের ময়দানে এখানে আসছো, শুধু এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে জিহাদের ময়দানে তোমরা পিছপা হবে না, তোমরা ভয় পাবা না, তোমরা হীনবল হয়েও না, তোমরা বড্ডে মুজাহিদ হয়ে থাকবা। বাঁচা থাকলে মুজাহিদের মতো থাকবা, গাজীর মতো থাকবা। আর মরে যদি যাও শাহাদত বরণ করবা, এপারে দুনিয়া ওপারে জান্নাত। আমি আর আপনি তসবিহ পড়তে পড়তে সুবহানাল্লাহ মসজিদের মধ্যেও যদি মরি, মক্কা মদিনাও যায় যদি মারা যায়, জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু জিহাদের ময়দানে যদি আপনি মারা যান, আমি মারা যাই, মরে যাব, তো বিনি হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক বানায় দিবে। এরপরে 15 নম্বর হলো মতভেদ ভুলে যে সব এক হওয়া লাগবে, সব এক হওয়া লাগবে। যদি বদরের প্রান্তরে 313 জন না হয়, আরও যদি লোকজন সাহাবায়ে কেরাম যারা থাকতো, মতভেদ যদি না হতো, তাহলে আরও আগে জয়যুক্ত হতো না? আর এই আগে তো জিহাদের ময়দানে কাফেররা মুসলমানের তাকবীর শুনে, হুঙ্কার শুনেই তারা আগে চলে যেত। কারণ মাত্র 313 জন, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে মাত্র 313 জন যখন নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যখন দিয়েছেন, আবু জাহেলের হাতে বিশাল বড় লম্বা তলোয়ার ছিল। এই তলোয়ারটা তাকবীরের আওয়াজ শুনে তার হাতের থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তার তলোয়ারটা জমিনের ভেতরে পড়ে, বালুর উপরে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। চিন্তা করছেন মুসলমানদের শক্তি কত? এই জন্য অনেক লোক আমার দেশের মধ্যে বলে যে রাজনীতি করবি তে নারে তাকবীর আল্লাহু আকবার দেওয়া লাগবে কে? তার মানে হলো নারে তাকবীর বললে ওদের কলিজার মধ্যে এমনি ভয় ঢুকে দেয়, এটা আল্লাহ পাকই ঢুকে দেয়। আর নারে তাকবীর আল্লাহু আকবার কেন থাকবে না? মুসলমানদের আসল জিনিসটাই হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের জন্য তাকবীর দেবা। আমরা তো পৃথিবীর কোনো মানুষের জন্য তাকবীর দিই না, তাকবীর দেই কার জন্য? আল্লাহ পাকের জন্য। সূরা মুদ্দাসসিরের মধ্যে আসছে। এখন কথা হলো, কারণ আমি আর আপনি যেদিন দুনিয়াতে আসছি সেই দিন যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমরা প্রথম তাকবীর শুনেছি সেই দিন আল্লাহু আকবার। আমাদের আব্বারা আজান দিছে না? দিছে। এরপরে আজানের পরে একামত আমরা শুনেছি। এরপরে নামাজ পড়তেছি, সেখানেও আল্লাহু আকবার। রুকু করতেছি, সেখানেও আল্লাহু আকবার। সিজদা করতেছি, সেখানেও আল্লাহু আকবার। এরপরে জানাজান নামাজ আমার আর আপনার যেদিন হবে, শেষ তাকবীরটাও হবে আল্লাহু আকবার। কেন আমরা ভয় পাই তাকবীরকে এত? আপনি কি মরবেন না? আর আপনি কি স্লোগান দেন দুনিয়ার ভেতরে? আল্লাহর স্লোগান দিতে পারেন না? নবীরা স্লোগান দিয়েছেন, সাহাবীরা স্লোগান দিয়েছে, তাবিনরা স্লোগান দিয়েছে। তো যাই হোক, অনেক কথা তো এই রমজান মাসে, এটা গেল আপনার এই বদরের জন্য এই 15টা শিক্ষার কথা আমি বললাম। আর রমজান মাসের ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। আমি তো 8টা থেকে 10টার কথা বলছিলাম, এখন দেখি অনেক কিছু হয়েছে। আমরা তো পড়াশোনা করতে চাই না, আর আমরা যারা পীর ধরতেছি, পীরও ধরে মানুষেরা, ধরেন পীর ধরেন, বায়াত ধরেন, বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। কিন্তু বায়াত গ্রহণ করা, সব বায়াত সহজ, পীরের কাছে বায়াত গ্রহণ করা একবারে সহজ। আবার অনেক দল আছে, সেই দলের কাছে বায়াত গ্রহণ করা বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, জাহেল অবস্থায়, মূর্খ অবস্থায় মৃত্যু হবে। এই জন্য পীরের কাছে মানুষ বায়াত ধরে, ওটা হলো সহজে যাওয়ার সাথে মুরিদ দিয়ে দেয়। কিন্তু অনেক দল আছে, বায়াত গ্রহণ করবেন আপনি, কমসে কম 1-150 বই পড়া লাগবে, তাফসির পড়া লাগবে, ফেকার মাসে আপনার বড় মৌলানা হয়ে যাওয়া লাগবে, তারপরে আপনাকে বায়াত দিবে। অযথা বায়াত দেয় না তারা। তো যাই হোক, সেই ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক গুণ লেখেন। এই রমজান মাসের পহেলা রমজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জন্মগ্রহণ করেছিলেন তিনি। পীর সাহেবরাও জানে না,
বড় পীর আব্দুল কাদের জিলানী রমজান মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন তার মর্যাদা, তিনি রোজা রাখছেন আর এনার নাম ভেঙে খায়, রোজা রাখে না। আর দুনিয়াকে আমরা চাপায়া ধরছি, এমন ধরছি দুনিয়ার কারণে। বেশিরভাগ অনেক মানুষকে জিজ্ঞাসা করলি বলে কয় রোজা নাই, কেন? কয় আলু খাইয়ে ফেলে দিছে। আলু তোমার খাইয়ে ফেলে দিল রোজা, টাকাও শেষ করলে, একটা শ্রম দিলা, নিজের কষ্ট দিলা, নিজেকে কষ্ট দিলে দুনিয়া কামাই করার জন্য। আলু যদি পচেও যায়, শেষ হয়ে যায়, দাম যদি নাও পাও, কিছু হবে না। কিন্তু রোজাটা ছাড়ছে, তাহলে তোমার দিন, দুনিয়া, আখেরাত, পরকাল সব শেষ করে ফেলে দিলা সামান্য আলুর জন্যে। তাহলে কিয়ামতের দিন যেদিন অবস্থাটা হবে, সূর্যটা যখন আধাত মাথার উপরে উঠবে, মস্তিষ্কগুলা যখন, মগজগুলা ফুটান্ত পানির মতো টকবক টকবক করে নাক মুখ দিয়ে যেদিন বের হবে, সেই দিন অবস্থাটা কি হবে? রোজাতে তুমি ছাড়লা, দুনিয়ার অর্থনৈতিক ক্ষতি হলো, তোমার জমির ক্ষতি করলা, শরীরের ক্ষতি করলা, অর্থের ক্ষতি করলা, সময়ের ক্ষতি করলা, আবার তুমি রোজাটাও নষ্ট করে দিলে মুসলমান। আবার রোজা ঠিকই রাখিনি, কিন্তু ইফতার করার পটু। ওই রোজা না রাখে ভুল করছি, ইফতার না করে কাফের হয়ে মর্ম, কি ফতুয়া রে ভাই রে। মানে হায় হায় রে, 20-30 বছর ধরে লেখাপড়া করলো, লেখাপড়া করার পরে আর আসা আমাকে রে ফতুয়া আর লাগে না। কাল আসে আমাকে একজন বলতেছে যে হুজুর, ঘোড়ার গোস্ত খাওয়া কি জায়েজ আছে? তবে তোর হাতের মধ্যে কি ওটা দেখি? করছে না দেখা যাবে না। এমনি কে দেখা যাবে না? কে ওর তো ধোঁয়া এমনি বার হচ্ছে। বেচারা রোজা অবস্থায় বিড়ি খাচ্ছে, সিগারেট খেতে খেতে আমার ঘোড়ার গোস্তর মাসলা জিজ্ঞাসা করতেছে। চিন্তা করছেন, ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে? আপনারা ভুল বুঝবেন না। ঘোড়ার গোস্ত মানে নেটে দেখছে, তো দেখে ওটা জিজ্ঞাসা করতেছে দেখি হুজুর করে ঠকা যায় কিনা। এমন ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। ঘোড়ার গোস্ত কে গুই সাপের গোস্ত খাওয়া জায়েজ আছে? রাসূলের কাছে বুখারীতে আসছে যে গুই সাপ জব করে সাহাবীরা এসে করছে, হুজুর এটা গুই সাপের গোস্ত, আমার এলাকাতে আছে, আমরা খাই, আপনি খাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললা? ওইটা গুই সাপের গোস্ত। কয় না, আমি আমার এলাকায় দেখি না, তাই আমি খাই না, তবে তোমাদের মন যদি টানে তোমরা খাও, কোনো সমস্যা নেই। আর ঘোড়ার গোস্ত খাওয়া যদি জিহাদের ময়দানে ঘোড়ার প্রয়োজন হয়, সেই সময় ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু, না খাওয়াই উত্তম, তবে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে। আল্লাহ রসুলও ঘোড়ার গোস্ত সাহাবায়ে কেরামরা খাইছেন, এতে দ্বিমত করার কিছুই নাই। তবে জিহাদের ময়দানে শুরু হয়ে যাওয়ার পরে ঘোড়ার যুদ্ধের সময় ঘোড়া দরকার বেশি, এই সময় ঘোড়ার গোস্ত খাওয়া না খাওয়াই উত্তম। প্রিয় ভাইয়ের আমার, এরপরে রোজার অনেকগুলি ঘটনা, আমি কয়টা বলবো, সময় না শেষ হয়ে গেছে। 2 নাম্বার হলো দ্বিতীয় রমজান হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়। 3 নাম্বার হলো তৃতীয় রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের দুলালি, জান্নাতি নারীদের সর্দার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এই হলো তৃতীয় রমজান। এরপরে 10ই রমজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। 12ই রমজান হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব অবতীর্ণ হয়। 12ই রমজান নবীজির নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়। 17ই রমজান নবীজির সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এই যে রমজানের অনেকগুলি ঘটনা আমরা এগুলি দেখতে পাচ্ছি, এগুলো সব যদি একটা একটা করে বলেন তো অনেক দিন চলে যাবে আলোচনাগুলো শুনলে। 17ই রমজান আয়েশা সিদ্দিকার ইন্তেকাল হয়। এরপরে 17ই রমজান ইসলামের ইতিহাসে সংগঠিত গুরুত্বপূর্ণ বদরের যুদ্ধ, মুসলমানরা জয়যুক্ত বিজয় লাভ করেছেন। 18ই রমজান হযরত দাউদ আলাইহিস সালামের ওপর জাবুর কিতাব অবতীর্ণ হয়। 19শে রমজান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি দ্বারা আক্রান্ত হয়। 20শে রমজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় হয়। যে মক্কার থেকে কাফেররা ছেড়ে দিয়েছিল, চলে গিয়েছিলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলেন, আসার পরে মক্কার সুন্দর বিজয় আল্লাহ পাক দান করলেন। আর 21শে রমজানের তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। যাই হোক, যে 20শে রমজান এটাও যুদ্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কা বিজয় হয়ে গেল। আর বিজয় যখন হলেন, নবীজি বললেন, ইসলাম মানো আর না মানো, বাসার ভেতরে যারা থাকবে তারা নিরাপদ, বাসার ভেতরে থাকলে নিরাপদ, কাবা শরীফের এখানে যারা থাকবে তারাও নিরাপদ। তে আল্লাহ রাসূল এই শিক্ষাগুলো আমাদেরকে দিলেন। আর আমরাই এক মানুষ অপরাধ করছে, যে তার বাড়ি ভেঙে ফেলে দিয়ে, এটা কি ঠিক হলো? না, এই কাজগুলো করা যাবে না। আইনের আওতায় নিয়ে এসে আপনি শাস্তি দেন। আইন তো আছে, কোরআন হাদিসের ভেতরেও আইন দিয়ে ভরপুর। আপনি যদি মনে করেন যে এটা যদি নেন, এটা একটা আইনের কিতাব, কারণ কি নাই, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য খুলে খুলে সব কিছুর সমাধান এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করে নিক। আর বাকি রমজানগুলো যেন আমরা নষ্ট না করি। আর রোজা না রেখে ইফতার করবেন যায় না, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেন না। আগে আপনি ইফতার করার কারণে 10 মিনিট 5 মিনিট আগে ইফতার করবেন, ওই দেখে আরগুলো মানুষের, নিজে তো রোজা রাখলেনই না, আর একজনের রোজাটা নষ্ট করে দিলেন। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ ছাড় দেবে না।
আল্লাহ ছাড় দিবে না। আর কয়দিন হায়াত নিয়ে আসছি, কয় বছর বাঁচতে পারি, কিছুদিন পরে কিন্তু যে কোনো টাইমে, এই যে 2 দিন আগে মারা গেল, এই যে কি বলে 3 জন বন্ধু, তারা মোটর সাইকেলে একবারে 3 জনই মনে হয় মারা গেছে। কিসের দুনিয়া পালন করতেছি, কি দুনিয়া ধরছি, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো গ্যারান্টি আছে? ওরা তো মোটর সাইকেলে অনেক সময় দেখা যায় ইটার সাথে উষ্ঠ এলাকায় মানুষ মারা যায়, ইটার সাথে উষ্ঠ এলাকায় মানুষ মরে গেছে। ইটার সাথে আমাদের এই যে হাতের আঙ্গুলের ভেতরে আর পায়ের আঙ্গুলের ভেতরে দেখবেন সাপ আছে। ডাক্তাররা, বিজ্ঞানীরা এখন প্রমাণ করে দেখেছে ওই পায়ের আঙ্গুলের সাথে মাথার ব্রেনের সাথে আপনার সম্পর্ক আছে, নার্ভের সাথে, নারীর সাথে সম্পর্ক আছে। এই জন্য ওখানে যখন কেউ উষ্ঠ খায় মাথার যা লাগে, মাথা পর্যন্ত ঘুরে যায়, পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই হলো দুনিয়া, এই দুনিয়া আমাদের। এর জন্য আমরা দুনিয়াটা ধরছি, এই জন্য আমরা দুনিয়াকে খালি প্রাধান্য দেই না। দুনিয়ার ভেতরে আছে তো সবই আপনি দেখাশোনা করা লাগবে, কিন্তু আল্লাহ পাকের হুকুম যেন আমরা অমান্য না করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসছি, যারা